নমস্কার, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি একটি হোমিওপ্যাথি ঔষধ সম্পর্কে আলোচনা করব। সেটি হলো লাইকোপোডিয়াম ক্লাবেটাম। এই ঔষধ সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে। আশা করি আপনারা প্রত্যেকেই এই বিষয়ে অবগত। হোমিওপ্যাথিতে রোগের চিকিৎসা করা হয় না, এখানে রোগীর চিকিৎসা করা হয়। হোমিওপ্যাথি চিকিৎসা আমাদের দুটি মূল নীতি রয়েছে। এক নম্বর নীতি হলো লাইক কিওরস লাইক। এই নীতি অনুযায়ী যে পদার্থ সুস্থ শরীরে কোনো লক্ষণ সৃষ্টি করে, সেই পদার্থই অসুস্থ শরীরে সেই লক্ষণগুলোকে নির্মূল করার ক্ষমতা রাখে। 2 নম্বর নীতিটি হলো ল অফ মিনিমাম ডোজ। এই নীতিতে মনে করা হয় যে ওষুধ যত কম মাত্রায় ব্যবহার করা হবে তত বেশি কার্যকারী হবে। তাই হোমিওপ্যাথি ঔষধ অত্যন্ত লঘু করে তৈরি করা হয়। এবার আমি বলবো লাইকোপোডিয়াম ঔষধটির লক্ষণ সম্পর্কে। আমি একটু আগেই বললাম লাইক কিওরস লাইক। এই নীতিটি আলোচনা করতে গিয়ে যেখানে আমি বললাম একজন সুস্থ মানুষের শরীরে কোনো পদার্থ প্রয়োগ করলে যে লক্ষণগুলো দেখা দেয়, সেই লক্ষণগুলো একজন অসুস্থ মানুষের ক্ষেত্রে দেখা দিলে সেই পদার্থ প্রয়োগ করলে সেই অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। এই নীতি থেকেই আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে একটি ঔষধের সার্বিক লক্ষণ জানাটা একজন চিকিৎসক বা একজন মানুষের ক্ষেত্রে কতটা প্রয়োজনীয়। আমি লাইকোপোডিয়াম ওষুধটি সম্পর্কে যে কয়েকটি লক্ষণ বলবো, আশা করি সেই লক্ষণগুলো মনে রাখলেই লাইকোপোডিয়াম ওষুধ সম্পর্কে আর কোনো ভুল হবে না। লাইকোপোডিয়াম ওষুধটির লক্ষণ আমি একে একে বলছি। 1 নম্বর, লাইকোপোডিয়ামের রোগী হবে শীতকাতর। অর্থাৎ লাইকোপোডিয়ামের রোগী যখন আমরা পাবো তখন জিজ্ঞেস করলে আমরা জানতে পারবো লাইকোপোডিয়াম রোগীর শীত বেশি লাগে। 2 নম্বর, রোগীর চিন্তা খুব বেশি, রোগী সবসময় চিন্তিত থাকবে। 3 নম্বর, রোগী মিষ্টি খেতে ভালোবাসে, টক খেতে ভালোবাসে। 4 নম্বর, রোগী খাবার দাবার একটু গরম গরম খেতে ভালোবাসবে। 5 নম্বর, রোগীর লোভ বেশি থাকে। ধরুন কোনো বাচ্চা যদি রোগী হয়, সে দেখা গেল সে বাড়িতে বেশি বেশি করে খাবার নেয়, সামনের কোনো বাচ্চাকে বেশি খাবার দেওয়া হচ্ছে, তা দেখে হিংসা হয়ে একটু বেশি পরিমাণে খাবার নেয় তার তুলনায়, অথচ সে খেতে পারে না। এই যে একটা লোভ, এই লোভ রোগীর মধ্যে থাকবে। 6 নম্বর, রোগীর কনস্টিপেশন থাকবে। 7 নম্বর, রোগী একটু কৃপণ প্রকৃতির হবে, সহজেই রোগী টাকা পয়সা খরচ করতে চাইবে না, টাকা পয়সা খরচ করলেও খুব ভেবেচিন্তে টাকা পয়সা খরচ করে। 8 নম্বর, রোগী যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের সিদ্ধান্তকেই প্রাধান্য দেবে। অর্থাৎ রোগী যদি কোনো কিছু কাজ করে, সেই কাজ হয়তো সবার কাছে আলোচনা করতে পারে, কিন্তু নিজে যেটা ভালো বোঝে সেটাই রোগী করবে। 9 নম্বর, ঘুমের মধ্যে রোগী চমকে উঠতে পারে। 10 নম্বর, রোগী একা থাকতে ভালোবাসে। আবার কখনো কখনো এমনও রোগী পাওয়া যায় যেখানে রোগী একা থাকতে ভয় পায়। 11 নম্বর, রোগী বজ্রপাতে ভয় পায়। 12 নম্বর, এই লাইকোপোডিয়াম রোগীদের ক্ষেত্রে দেখা যায় রোগীরা প্রায়শই সর্দি কাশিতে আক্রান্ত হয়। 13 নম্বর, লাইকোপোডিয়াম রোগীদের স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল থাকে, কোনো জিনিস সহজে মনে রাখতে পারে না। 14 নম্বর, খালি পেটে রোগীর সব কষ্ট বৃদ্ধি হয়। আর একটি ইম্পর্টেন্ট বিষয়, এই লাইকোপোডিয়াম রোগীদের ক্ষেত্রে বৈকাল 4টে থেকে 8টার মধ্যে যে কোনো রোগের বৃদ্ধি হয়। এই ওষুধটি গলব্লাডার, লিভার, এই সব অর্গানের ওপর বেশ ভালো কাজ করে। এই সব লক্ষণগুলো ছাড়াও লাইকোপোডিয়াম ঔষধের আরও বিভিন্ন লক্ষণ রয়েছে। আমি এখানে যেই সব লক্ষণগুলো বললাম, এই সব লক্ষণগুলোই যথেষ্ট লাইকোপোডিয়াম ওষুধটি সিলেকশন করবার জন্য। আশা করি আপনাদের লাইকোপোডিয়াম ওষুধটি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দিতে পেরেছি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, আপনাদের কাজে আসে, তাহলে আমার ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।